আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি একজন চাষি। আমি মাছ চাষ করি। আমাদের মাছ চাষে কখনো সফলতা আসে, কখনো ব্যর্থতা আসে। তো এই সমস্ত ভিডিওগুলি আমি আমার চ্যানেলে তুলে ধরি। এটা আমার প্রফেশনাল কিছু না, শখের বশে। তো এই সিজনটা আমাদের মাছ চাষের ব্যর্থতা চলতেছে। ব্যর্থতা বলতে আমরা যে একেবারে লস করছি প্রত্যেকটা প্রজেক্টে তা না। আমরা যে অনুরূপ আশা করছিলাম যে আমাদের লাভ হবে, আসলে আমাদের লাভ সেভাবে হয়নি। আমরা শুধু খরচ উঠাই নিয়ে আসতে পারছি। তো এই সিজনটা টোটালি আমাদের অফ সিজন যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমার দুইটা পুকুরে আমরা পাবদা চাষ করি। আমার পাবদা মাছ মারা যাচ্ছিল, এখনো মরতেছে কিছু কিছু। তো এই বিষয় নিয়ে আমাদের ব্যর্থতার গল্প তুলে ধরে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেইখানে বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করেছে। তো একজন একটা বাজে কমেন্ট করেছিল, সেটা রিপ্লে দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেই ভিডিওর প্রেক্ষিতে এক ভাই কমেন্ট করেছিল আমাকে। তার পুরো কমেন্ট আমি বলতেছি না, কমেন্টের মূল বিষয়টা বলতেছি। তার কমেন্টের মূল বিষয়টা ছিল যে আমরা শুধু সফলতা দেখতে চাই। তো আজকের এই বিষয়টা নিয়েই ভিডিও। আমি অনুরোধ করব যারা আমার ভিডিও দেখতে আসছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। যদি কিছু জানতে চান, বুঝতে চান, যারা আপনারা মাছ চাষ করতে চান, আর যারা মাছ চাষ করবেন না তাদের দেখার প্রয়োজন নেই। যারা মাছ চাষ করতে চান, মাছ চাষ বুঝতে চান, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার প্রত্যেকটা কথা শুনবেন, তারপরে কমেন্ট করবেন। দেখুন, সেই ভাই যে কমেন্ট করেছে আমরা শুধু সফলতা দেখতে চাই, এটাই আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। আমরা যারা চাষি আছি বা যারা চাষ করতে চাচ্ছেন বা চাষ করবেন বলে ভাবতেছেন, তারা সবসময় ভুল করেন। সবসময় আপনারা চান যে সফলতা দেখতে, শুধু সফলতা আসবে, সফলতা আসবে, সফলতা আসবে, এটাই চান। আপনারা চান না ব্যর্থতা দেখতে। এই কারণেই যারা ইউটিউবাররা রয়েছে তারাও সুযোগ পাচ্ছে। আমরা যারা ইউটিউবে ভিডিও দিচ্ছি আর যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখতেছে, তারা তো আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ইউটিউবাররা সফল হচ্ছে। ইউটিউবারদের মাধ্যমে আমরা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। যারা চাষি আছি, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে সেটা চাষ করতে গিয়ে আমরা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তো কি কারণে ইউটিউবারদের মাধ্যমে আমরা শুধু সফলতা দেখতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ইউটিউবাররা কিভাবে আমাদের ক্ষতি করতেছে, এইটা নিয়ে আমি আলোচনা করি। তো আমি এখানে সবচাইতে বড় একজন কৃষি বিষয় নিয়ে যারা ভিডিও বানায় তাদের একজনের কথা বলবো। অনেকে হয়তো বলতে পারেন যে আসলে তার বিষয় নিয়ে কথা বলার কোনো যোগ্যতা বা অধিকার আমার নাই। তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, এটা স্বাধীন দেশ। সে যত বড় মাপেরই লোক হোক না কেন, তার ভুলগুলো নিয়ে, তার কার্যকলাপগুলি নিয়ে কথা বলার অধিকার আমার রয়েছে। আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার এটা অধিকার তার বিষয়ে কথা বলার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি, তো সেই ইউটিউবারটাকে মানে তিনি একজন বড় মাপের লোক। তো তিনি ইউটিউবে ভিডিও দেন। তো তিনি হচ্ছেন শাইখ সিরাজ। ইনি একমাত্র ব্যক্তি, তার চ্যানেলে আপনি যতগুলা ভিডিও দেখবেন, একটা কোনো ভিডিও পাবেন না যে আপনি সেখানে ব্যর্থতার ভিডিও দেওয়া আছে। তার চ্যানেলে শুধু সফলতা, শুধু সফলতা, শুধু সফলতা। আর তার এই সফলতার কারণে হাজার হাজার চাষি একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, তার মাধ্যমে যে চাষি উপকৃত হয়নি তা না, চাষিও উপকৃত হয়েছে বিভিন্ন তথ্য পেয়ে। কিন্তু যতগুলা চাষি উপকৃত হয়েছে তার চাইতে বেশি চাষি, শত শত গুণ বেশি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি কোন বিষয়গুলি নিয়ে সফলতা দেখাইছে, আমি তার মধ্যে কয়েকটা বিষয়ের কথা বলবো। আসলে সব বিষয়ে কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি নাই, আর অত একবারে লং টাইম আলোচনা করতে গেলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে। আর এমনিতেই ভিডিওটা অনেক বড় হবে, হয়তো আপনারা এত বড় ভিডিও দেখতেও বিরক্ত লাগবে। কিন্তু আমি অনুরোধ করব যে বিষয়গুলি জানবেন, বুঝবেন, শুনবেন। তো শাইখ সিরাজের মাধ্যমে কি করে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমি বলি, কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি। যেমন আমি ধরুন মাছ চাষ করি, আমি একজন কৃষক, আমার পেশা মাছ চাষ করা। তো আমি মাছ চাষ করি। তো মাছ চাষ বিষয় নিয়ে তার প্রতিবেদনটা বলি। তিনি বায়োফ্লক পদ্ধতি নিয়ে মাছ চাষের ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। আমার দেখা প্রচুর বায়োফ্লক ট্যাঙ্ক তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে শুধুমাত্র তার কারণে।
তিনি যে মাপের লোক, আসলে ছোটোখাটো ইউটিউবাররা যতগুলি প্রচার করেছে, যত ভিডিও দেখেছে, তার মাধ্যমে মানুষ কিন্তু ইন্সপায়ার হয়নি, তার মাধ্যমে যতগুলো মানুষ ইন্সপায়ার হয়েছে। তো তিনি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ নিয়ে প্রথম আলোড়ন সৃষ্টি করেছে। হাজার হাজার ট্যাঙ্ক তৈরি হয়েছে, হাউস তৈরি হয়েছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য। আপনি এখন যারা আমার ভিডিও দেখতেছেন, আপনি খোঁজ করে দেখেন তো একটা ট্যাঙ্কে মাছ চাষ হচ্ছে কি না। আমার দেখা এরকম শত শত ট্যাঙ্কে এখন পড়ে রয়েছে, কিন্তু সেখানে যারা ভিডিও দেখছে, তাদের মাছ চাষের ভিডিও দেখছে যে বায়োফ্লকে 3000 লিটারে 3 লক্ষ লিটারে কোটি টাকার মাছ, একেবারে শুধু সফলতায় ছেয়ে গেছে। কিন্তু সাধারণ পর্যায়ে যারা চাষি, তারা তার ভিডিও দেখে মাছ চাষে উদ্বুদ্ধ হয়ে মাছ চাষ করতে এসে একেবারে নিঃস্ব হয়ে গেছে। কেউ কেউ নিজের টাকা দিয়ে ট্যাঙ্কি তৈরি করেছে, হাউস তৈরি করেছে, কেউ ঋণ নিয়ে হাউস তৈরি করেছে, কিন্তু মাছ চাষ করে কেউ সফলতা অর্জন করতে পারেনি, সবাই লস খেয়ে গেছে। আপনি দেখবেন, আপনার আশপাশে খোঁজ নিয়ে দেখবেন যে যেসব হাউসগুলি তৈরি হয়েছিল, বায়োফ্লক পদ্ধতিতে ট্যাঙ্কগুলি তৈরি হয়েছিল, সব কয়টা এখন পরিত্যক্ত পড়ে রয়েছে, একটাতেও মাছ চাষ হচ্ছে না। তাহলে এটা পুরা লস না? তিনি যদি এখানে, সফলতা কিছু মানুষের আসছে, একটা দেশের পরিবেশ পরিস্থিতি বুঝে, আমাদের দেশে মাছ চাষের কত খরচ হচ্ছে, ওইখানে কেমন মাছ উৎপাদন হচ্ছে, এটা টোটাল হিসাব করে বাজারে বিক্রি করতে গিয়ে আমাদের কত খরচ হচ্ছে, আমরা এখানে আসলে লাভ হওয়ার সম্ভাবনা আছে কিনা, আমরা লাভ করতে পারবো কিনা, এইটা যদি তিনি দুই দিকেই তুলতো যে না, এটা লাভ হওয়ার সম্ভাবনাও আছে, আবার লসও হতে পারে, তাহলে যারা চাষি, যারা এটা চাষ করতে আসতেছে, তারা যদি এটা দেখতো যে এটা চাষ করলে লস হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু তারা এইভাবে ঝুঁকে পড়তো না। তো আপনারা যারা চাষি, যারা ভাবেন যে আমরা শুধু সফলতাই দেখব, তারা এই সফলতা দেখতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে যান, ক্ষতিগ্রস্ত হয়ে যান। তো ভাই, সফলতা দেখার আগে ওইটার ব্যর্থতাও দেখতে হবে, যে আসলে ওইটার পিছনে কি ব্যর্থতা রয়েছে। তো বায়োফ্লকে তিনি শুধু সফলতা দেখাইছে, তিনি কোনো ব্যর্থতা দেখায়নি, এটা একটা পয়েন্ট। তারপরে আপনার খাটো জাতের ভিয়েতনামি নারকেল চাষ। এখন অন্য পয়েন্টে আসি, কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। খাটো জাতের ভিয়েতনামি নারিকেল চাষ, এটা 3-4 বছরেই নারিকেল ধরবে। ভিয়েতনাম থেকে এই গাছ আসছে, আপনারা চাষ করুন, প্রচুর লাভবান হবেন। ছোট ছোট গাছে নারিকেল ধরে, প্রচুর পরিমাণে নারিকেল ধরে। এই বলে আমার এটা স্বয়ং প্রমাণ, আমি দেখছি আমার এলাকাতে, আমার বাসা থেকে 8-10 কিলো ফাঁকে একটা বাগান তৈরি হয়েছিল। 16-17 বিঘা জায়গা নিয়ে একটা ভিয়েতনামি নারিকেলের বাগান তৈরি হয়েছিল। তারও একমাত্র কারণ শাইখ সিরাজের ভিডিও দেখে। ইনি বলতে যে শাইখ সিরাজ স্যারের ভিডিও দেখে আমি এই বাগানটা তৈরি করেছিলাম। তো তিনি লাগানোর পরে মিনিমাম 10টা বছর চলে গেছে। 10টা বছরে সেখানে একটা গাছেও কোনো পরিমাণে নারিকেল ধরেনি। গাছ রাখার পরে গাছ 10টা বছর, ওই জায়গাটা 16 বিঘা একটা জায়গা, 10টা বছর ওইখানে গাছ লাগানো, ইনভেস্ট করা, গাছের পরিচর্যা, লেবার দিয়ে কত টাকা আপনার খরচ হতে পারে একটু আইডিয়া করুন, হিসাব করুন। তিনি 10 বছর সেখানে রাখার পরে তার করতে হয়েছে কি, গাছ কেটে ফেলতে হয়েছে। গাছের পচন ধরে, গাছে পোকা ধরে সব গাছ নষ্ট হয়ে গেছে। তিনি একটা গাছেও কোনো ফল পায়নি, গাছ কেটে, সম্পূর্ণ গাছ কেটে বাদ দিতে হয়েছে। তো এমন অনেক প্রতিবেদন দেখবেন যে গাছ কেটে ফেলতেছে, কিন্তু তার একটাও প্রতিবেদন পাবেন না যে এই নারকেল চাষ করতে এসে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তিনি শুধু সফলতাই দেখাইছে। আরে ভাই, আপনি সফলতা দেখান, সফলতার পিছনে ব্যর্থতাও দেখান, তাহলে কিন্তু যারা চাষি, তারা চাষে আসবে না কেন? চাষে আসতে হবে, তাহলেই দেশ বাঁচবে। তো চাষে আসবে, আসার কিন্তু একটা জিনিস নিয়ে যে চাষ করবে, সেটার সফলতার পিছনে ব্যর্থতাটাও তো জানতে হবে, যে এটার এই ব্যর্থতাটা আসতে পারে, আমার এই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে আমি এটা সফলভাবে চাষ করতে পারবো। তারা কিন্তু সেগুলা দেখেনি, তারা শুধু সফলতাই দেখাইছে। তো আমি আরেকটা বিষয় দেখাই, 3 ফলের বাণিজ্যিক বাগান। আপনি দেখবেন যে 3 ফলের বাণিজ্যিক বাগান, তার প্রতিবেদন রয়েছে, অনেক ভিউ রয়েছে। তো যারা চাষ করেছে, আপনারা যারা ইউটিউবে এখন ভিডিও দেখেন, ছোট ছোট ইউটিউবার যারা রয়েছে, তারা এটার ব্যর্থতাগুলি তুলে ধরেছে, কিন্তু যারা বড় ইউটিউবার সফলতা দেখায় শুধু, তারা কেউ কিন্তু এখন পর্যন্ত এটার কোনো ব্যর্থতার ভিডিও তুলে ধরেনি। যে অনেক চাষি এখানে বাগান তৈরি করেছে, কিন্তু বাগান তৈরি করে চাষ করে ফল বিক্রি করার জায়গা পায়নি। চাষির যে ফল
হয়নি তা না, ফল হয়েছে, ফল বিক্রি করবে কোথায়, ফল কিনবে কে, সেই জায়গায় তারা তৈরি করতে পারেনি, তারা চাষ করে লস খেয়ে গেছে। কিন্তু তারা যদি সেই জায়গাগুলি দেখাইতো, সেই পরিবেশগুলি দেখাইতো, কিন্তু এটা বিক্রি নাও হতে পারে এটা বলতো, তাহলে কিন্তু কেউ ওইভাবে চাষে আসতো না, এটা ক্ষতিগ্রস্ত হতো না। তো তারা শুধু এখানে সফলতা দেখাইছে, ব্যর্থতা দেখায়নি। আরেকটা দেখবেন যে চায়না কমলা চাষ, চায়না কমলা চাষে কিছু সফলতা আসছে, কিন্তু যে পরিমাণে বাগানে যত টাকা ইনভেস্ট করে যেভাবে খরচ করছে, একজনও সেখান থেকে লাভ করতে পারেনি। জায়গার লিজ দিয়ে, চারার খরচ দিয়ে, লেবার খরচ দিয়ে, উৎপাদন দিয়ে কিছু বিক্রি হয়েছে চায়না কমলাটা, কিন্তু বিক্রি করে যে তারা খরচ উঠায় নিয়ে আসবে, একটা চাষিও আপনি দেখাইতে পারবেন না যে সে সেখানে লাভ করতে পারছে। কিন্তু দেখানো হচ্ছে ও গাছে প্রচুর পরিমাণে কমলা ধরে আছে, কিন্তু দেখবেন যে 500 গাছের মধ্যে 10টা-20টা গাছে কমলা ধরে আছে। ওই 20টা গাছের কমলা দিয়ে আপনি কয়টা গাছের খরচ তুলবেন? জায়গার খরচ তুলবেন, না লেবার খরচ তুলবেন, না কীটনাশক খরচ তুলবেন? কিন্তু আপনি ওইখানেও টোটালি লস। তো এই কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, তাই অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো হ্যাঁ, তার এগুলার পিছনে যে শুধু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, এক ধরনের চাষি এখানে মারাত্মকভাবে লাভবান হয়েছে। কোন ধরনের চাষি এখানে মারাত্মকভাবে লাভবান হয়েছে? যারা এই সমস্ত বিষয়গুলির চারা তৈরি করেছে, চারা আমদানি করেছে। দেন খাঁটে জাতের নারিকেলের চারা, এটা একটা চারা যদি আপনার ধরুন আসছে, সাপোজ 300 টাকা মূল্য হয়, ওইটা 1000 টাকা মূল্যে বিক্রি করা হয়েছে একটা চারা। এটা যারা চারা আমদানি করেছে, এটা বলছে যে ভিয়েতনাম থেকে আনা হয়েছে। তো যারা চারা আমদানি করেছে, যদি 300 টাকা খরচ পড়ে, ওইটা 1000 টাকায় বিক্রি করেছে, আর এটা প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। শুধু যারা বাণিজ্যিকভাবে চাষ করেছে তারা না, বাড়ির আঙ্গিনায় লাগানোর জন্য কেউ 1টা 2টা 3টা করে চারা কিনেছে। তো চারা ব্যবসায়ী তারা লাভ করেছে। আপনার 3 ফলের বাণিজ্যিক বাগান, 3 ফলের বাণিজ্যিক বাগানেও যারা চারা বিক্রি করেছে তারা ব্যাপকভাবে লাভবান হয়েছে। মানে সামান্য কিছু দামে চারা, তারা তাদের এই প্রচারের কারণে চারার ব্যাপক চাহিদা বেড়ে গেছে, তারা দামে বিক্রি করছে। কমলা বাগান, আর কমলা বাগানের মূল হয়েছে টেপ। আপনার টেপ করে করে কমলা বিক্রি করা, সে নর্মাল গাছের কোথায় থেকে কি ডাল নিয়ে এসে টেপ করে ওইটা চায়না কমলা নামে চারা লাগিয়ে দিয়েছে। হাজার হাজার পিস চারা বিক্রি হয়েছে, অনেক অনেক দামে বিক্রি হয়েছে। তো এই চাষিগুলি ব্যাপকভাবে লাভবান হয়েছে যারা চারা বিক্রি করেছে। কিন্তু যারা নিয়ে চাষি করে, মানে চাষ করে ওইটা বাজারে বিক্রি করার জন্য মানে খামার করেছে, তারা কেউ লাভবান হতে পারেনি। তো বায়োফ্লক শেষ, খাটো জাতের নারিকেল শেষ, 3 ফলের বাগান শেষ, চায়না কমলা এখন কিছুটা হচ্ছে, তবেও এটা সফলতা সেভাবে দেখতে পারেনি। তো ভাই আমি বলবো, এই যে যারা যে বললেন না যে আমরা শুধু সফলতা দেখতে চাই, আপনি শুধু সফলতা দেখতে গিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শুধু শাইখ সিরাজ না। আর আমি প্রথমেই বলে রাখছি যে শাইখ সিরাজের মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, উপকৃত হয়েছে চাষি, কিন্তু তার চাইতে দেখবেন যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত কারণে। তিনি শুধু সফলতা দেখাইছে, শুধু সফলতা দেখাইছে, শুধু সফলতা দেখাইছে। তার চ্যানেল ঘুরে আপনি একটা ভিডিও পাবেন না যে সেখানে ব্যর্থতার গল্প দেখানো হয়েছে। তো যারা আপনারা সফলতার ভিডিও দেখতে চান না, শুধু সফলতা দেখতে চান, তারাই দিন শেষে এমন বড় একটা ধোঁকা খেয়ে যাবেন, লস খেয়ে যাবেন। হ্যাঁ, আপনি সফলতার ভিডিও দেখবেন, ওইটার পিছনে ব্যর্থতা কি আছে সেটার ভিডিও দেখবেন। আর এইটাই আমি করতে গিয়ে আমি আপনাদের কাছে খারাপ হয়ে যাই, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। আমি আপনারা শুধু সফলতাই আপনাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, আরেকটা চ্যানেল আছে, আমি বলি, তার সাথে আমি দেখা করব, কথাও বলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, সুস্থ রাখে। ক্যাটফিশ বিডি নামের ভাই, তিনি ব্যাপকভাবে ক্যাটফিশের মানে শিং মাছের চাষ প্রচারণা চালাচ্ছে ভাই। আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, আমি আপনার সাথে দেখা করব। কিন্তু ভাই আপনি সফলতাগুলি যে দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ, সফল যে মানুষ হচ্ছে না তা না, মানুষ সফল হচ্ছে, ঠিক আছে, ব্যাপকভাবে সফল হচ্ছে। কিন্তু ভাই আপনি শুধু সফলতা দেখাচ্ছেন, এটার কারণে কিন্তু চাষি একেবারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওইটা চাষ করার জন্য কিভাবে চাষ করলে সফল হবে আপনি বিস্তারিত কিন্তু আলোচনা করতেছেন না। আর হ্যাঁ, ঠিক আছে, যতটুকু আলোচনা করতেছেন এনাফ, আপনার কাছে মনে হচ্ছে এনাফ, কিন্তু ওইটা চাষ করতে গিয়ে বহুত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যতটুকু আপনি ভিডিও দিচ্ছেন, আপনার সফলতার ভিডিও দেখতেছি, আর আমি যতটুকু চাষ করি, আমি এটা নিয়ে প্রচুর মানে গবেষণা করি। তো ভাই
অনেক মানুষ, হাজার হাজার চাষি ক্ষতিগ্রস্তও হচ্ছে, কিন্তু হাজার হাজার চাষি উপকৃত হচ্ছে, লাভবান হচ্ছে, তেমন হাজার হাজার চাষি নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনি তাদেরকে নিয়ে কেন আলোচনা করতেছেন না ভাই? আপনি কেন শুধু যারা সফল হচ্ছে তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন? আপনার কাজ হবে, আমি মনে করি আপনার উচিত হবে, আপনি যেমন সফলতা দেখায়, আমি অল্প দিনে আপনার ব্যাপক পরিমাণে সাবস্ক্রাইব হয়ে গেছে, আমি আশা করি আপনার আরও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, চাষি আপনার মাধ্যমে উপকৃত হোক। কিন্তু ভাই আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি আমার গুরুজন, আপনার কাছে আমি অনুরোধ করব ভাই, যারা ব্যর্থ হচ্ছে সেই সমস্ত গল্পগুলিও তুলে ধরেন ভাই। অনুরোধ থাকবে, আপনি শুধু সফলতা দেখাবেন, চাষি জানবে না, বুঝবে না, চাষ করতে এসে ব্যর্থ হয়ে যাবে। তো এটার বাস্তব প্রমাণ আমি নিজেই, আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দেখাবো যে কিভাবে আমরা সফলতা দেখে ব্যর্থ হচ্ছি, ব্যর্থতাগুলো না দেখে শুধু সফলতাগুলো দিয়ে ব্যর্থ হচ্ছে। আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো ভাই, যারা ভিডিও দেন, যারা শুধু সফলতার ভিডিও দেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা শুধু সফলতা না, সফলতার পিছনে ব্যর্থতাগুলো তুলে ধরবেন। আর এই যে আপনারা চাষি, আমরা বাঙালি জাতিটাই আমাদের সমস্যা, আমাদের রক্তেই সমস্যা, আমরা আসলে ব্যর্থতাটা নিতে পারি না। কিন্তু ব্যর্থতাটা নিতে না গিয়ে আমরা সবচাইতে বড় লস করি। আমরা যদি ব্যর্থতাটা নিতে পারতাম তাহলে আমরা এমন ক্ষতিগ্রস্ত হতাম না। তো আমি শাইখ সিরাজের বিষয় নিয়ে কথা বললাম, আগে বলে নিয়েছি, এটা আমার অধিকার, এটা আমার নাগরিক অধিকার, আমি তার সম্পর্কে কথা বলতেই পারি। তো সেই কারণে বললাম, হয়তো অনেকেই মাইন্ড করবেন। তো যারা এতক্ষণ বকবকে শুনলেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মাফ করবেন আমাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা শুধু সফলতা দেখতে চান ভাই, আপনারা বলেন যে আমরা শুধু সফলতা দেখতে চাই, ভাই সফলতা না, সফলতা মানুষের আসে, কিন্তু সফলতা আসার কারণে যে পরিশ্রমগুলি করতে হয়, যে ব্যর্থতার মুখে পড়তে হয়, সেগুলো আগে দেখেন, তাহলে আপনি সফল হতে পারবেন ভাই। আপনি যদি শুধু সফলই হতে চান তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না, আপনার ব্যর্থতার সিঁড়িগুলি পার হয়েই সফলতায় যেতে হবে। তো আবারও বলতেছি, মাথায় রাখবেন বিষয়টা, ব্যর্থতার সিঁড়ি পার হয়েই কিন্তু সফলতায় যেতে হয়। তো সফলতা, শুধু সফলতা দেখার আগে ব্যর্থতাগুলি দেখেন, তাহলেই সফল হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।